সো গাইজ আজকে আমি আছি হলাম গিয়ে অযোধ্যা। তো এখান থেকে আমরা যাবো রাম মন্দির, আরও প্রচুর জায়গা আছে যেখানে যেখানে এক্সপ্লোর করবো, যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর ততক্ষণের জন্য আমার সাথে থেকো। আমি দেখো রেডি হয়ে গেছি, সাথে করে আমার ভাইও রেডি। তো অপেক্ষা করো, যেখানে যাবো যা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আর যারা যারা আমাকে ফেসবুকে দেখছো আমাকে ফলো করে দিও, আর যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো আমাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সো বন্ধুরা, আমি আমার ভাই বেরোয় গেলাম, রাস্তায় আছি, দেখতে পাচ্ছ তোমরা দ্যাট আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরে। তো আই এম ভেরি এক্সাইটেড টু সি দ্য রাম মূর্তি, প্রভু শ্রীরামের মূর্তি আমি দেখার জন্য খুবই এক্সাইটেড। তো বন্ধুরা দ্যাট আমরা বেরোয় গেছি, আর দেখতে পাচ্ছ যে আর এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টসরা অত সুন্দর রাস্তাঘাট বানিয়েছে, দোকানপাট বানিয়েছে, আর যত দোকান দেখছি অত দোকানে সবটাতেই রামের নাম দিয়ে দোকানগুলো। আর দেখতে পাচ্ছি এটা এন্ট্রি গেট, আর আমরা ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে ঢোকার পরে দেখো এখান থেকে আমরা চেকিং গেটে যেতে হবে। তো এটার জন্য এটা রাস্তা, এখানে দেখো কতজন ভক্তবৃন্দরা এসেছে। আর এইটা হলো রাম মন্দির, আর আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বসে বসে এখান থেকে রাম মন্দিরে ভিজিট করে নিচ্ছি। আর ফর ব্যাড লাক দ্যাট রাম মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না, মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো স্ট্রিক্টলি আর কি ওরা ভিডিও করতেই দেয় না, ফটো তুলতে দেয় না। তো বাইরে একটা পোস্টার লাগিয়েছে, এটার জন্যই মানুষ এক্সাইটেড ফটো তোলার জন্য, দেখতে পাচ্ছ বন্ধুরা। दुकान दुकान अपना মূর্তি ইতনা সুন্দর है দেখো। ভাবছি যে এটা আমি নেবো আমার দোকানের জন্য। এটা নিবো বাড়ির জন্য, এটাও নিবো বাড়ির জন্য। ভাবছি দেখি এখন দাম দূর করে কি বলে, কি ভালো লাগে, ভালো তো লেগেছে দেখি কি করে। সো গাইজ, তোমরা যেমন জানো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো জিনিস যেতে পারবো না। তো কিপ সাপোর্টিং মি, আর খুব সাপোর্ট করো যারা যারা ভিডিও দেখতে ভালোবাসো। সো গুড মর্নিং এভরিবডি, আমি আবার এসে গেছি উইথ মাই টাকলু মাথা। অ্যান্ড আমি এখন আছি অযোধ্যা এয়ারপোর্টে। তো দেখতে পাচ্ছ এয়ারপোর্টের সারাউন্ডিংটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমার এয়ারপোর্ট আসার মানেটা হলো গিয়ে দ্যাট আমার ভাইকে আমি ড্রপ করতে এসেছি, বিকজ ও চলে যাচ্ছে কলকাতায়। তো ওকে ওইটার জন্য আমি মানে ড্রপ করার জন্য এসেছি, ওর কানেক্টিং ফ্লাইট অফিসের কাজ আছে তাই। তো আর কিছু ওকে আটকানো যায়নি আর কি। আর এদিকে দেখো এখানে আমার মায়ের ফটো সেশন হচ্ছে, আমার মায়ের ফটো তোলা হচ্ছে, ফটো সেশন হচ্ছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এখানে স্ক্রিন, এখানে একটু পরে রাম আসবে, যখন আসবে ওইটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মা, আমি, আমার ভাই, আমরা ওয়েট করছি। আমার ভাইয়ের ফ্লাইটের টাইমিং হয়ে গেছে, এখনও ঢুকে যাবে। তো ওর যেতেও যাচ্ছে না ও মাকে ছেড়ে। আর যেগুলো দেখো দিয়া, কিন্তু দিয়া দেখাচ্ছে, আর দিয়ার সাথে 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 রাম লেখা থাকবে, দেখবে। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, অত সুন্দর মানে বোর্ডের মধ্যে মানে ওটা রামকে ডেডিকেট করা হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো দিয়ে দিয়ে রাম, এখন রাম দেখাবে। আর রামটা যখন দেখাবে আমি আরও অন্য কিছুও দেখাবো তোমাকে। তো এই ভিউটা এমনি ভালো লাগবে, আমার সাথে পিছে বোর্ড আর উপর দিয়ে রাম আসছে, মানে এটা আলাদাই একটা ভিউ সুন্দর। তারপর ভাইকে ড্রপ করে বন্ধুরা চলে গেলাম রামের মন্দিরে। রাম জানকী মন্দির এটার নাম। তো ড্রাইভারকে বলেছিলাম এখানে কোন কোন মন্দির আছে সব ভিজিট করানোর জন্য, তো উনি আমাদেরকে ভিজিট করিয়েছে। তো দেখতে পাচ্ছ দ্যাট এখানে বহুত প্রাচীন রামের মন্দির আছে, মানে মন্দিরটা খুব নিচে, ঠাকুরের মন্দিরটা খুব নিচে। এখানে দেখো শিব বজরংবলীর মূর্তি আছে, এখানে সবাই পাঠও করছে। আর তোমাদেরকে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা রাম মন্দিরটা, আর রামের ঠাকুরের মূর্তিটা কত ভিতরে। আর এখানে অরিজিনাল রাম ঠাকুরের চরণ পাদুকা আছে। এটার ফটোটা আমি তুলিনি, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম। ওই যে চরণ পাদুকা, এটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ঝাপসা দেখা যাচ্ছে বাট স্টিল দেখা যাচ্ছে। তারপর আমরা এসে গেলাম ওখানে 27 তীর্থর জল ইনক্লুডেড আছে, মানে ওই জায়গাটাতে আর কি। তো ওই জায়গাটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো গাইস, এটা হলো কি ওই কুয়াটা, যে কুয়াটাতে মানে পুরো সর্বস্ব তীর্থর 27 তীর্থর জল এটার ভিতরে আছে। আর এই জলটা যারা পান করবে দে আর ভেরি লাকি, দে আর মানে কি শুদ্ধ হয়ে যাবে পুরো একদম, মানে ওরা বলে আর কি ওখানে, বাট আই ডোন্ট নো। বাট এটাই বলবো যে জায়গাগুলো দেখতে পুরো বোঝা যায় দ্যাট হ্যাঁ আমি রামের জায়গাতে এসেছি, যে রামের মানে জায়গা, রাম এখানে থাকতো, মানে
খুবই ভালো জায়গা, সত্যি খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে বন্ধুরা, কি আর বলবো। श्री धनुधारी नमः। प्राचीन श्री राम जानकी मंदिर। সো গাইস দেখতে পাচ্ছ আমার ভাগনা ঘন্টা, অত বড় ঘন্টা নিয়ে দেখে পাগল হয়ে গেছে, ঘন্টাটা বাঁচাবে বাঁচাবে করে জিদ করতেছিল। তো আমি বললাম যে আগে ঘন্টাটা ভাজিয়ে নে। আর এইদিকে দেখছো আমার মা ভক্তিতে পুরা, মানে ভক্তিতে পুরো ইয়ে হয়ে গেছে, নীল না কি বলে আই ডোন্ট নো, আমি প্রনাউন্সিয়েশন করতে পারছি না বন্ধুরা, তারপরে তুমি বলবে। আর এটা হলো গিয়ে সবচেয়ে বড় সূর্যা কুণ্ড বলে এটার নাম। সারাউন্ডিং দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইটা দেখো সুরজ বানানো। সো গাইস এটা হলো কি সুরজ কুণ্ড। তো এখানেও যাই, গিয়ে দেখি কি হয়। এখানে রাম যখন জন্ম নিয়েছিল তখন সুরজ ঠাকুর কিছু করেছিল, আই ডোন্ট নো কী করেছিল। যারা জানো, যারা গেছো এটার ব্যাপারে জানো, ওরা কমেন্টস করে বলে দেবে। সো গাইস দেখো গাছটা দেখতে কত সুন্দর, ওয়াও। আর এই ঝিলটা দেখো, পুষ্করিণীর পাড়টা কত বড় আর কত সুন্দর, এই যে কত বড়। তো কি বলতেছিলাম বন্ধুরা, এটা হলো গিয়ে যে প্লেসটা দেখছো, এই প্লেসটা হলো গিয়ে সুরজকুণ্ড। তো সুরজকুণ্ডের এখানে একটা বড় ঝিলের মতো আছে, এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বিশাল বড়, মানে প্লেসটা দেখতে তো সুন্দর না, মানে কি বলবো, মানে অত বড় এরিয়া নিয়ে বানিয়েছে আর প্রচুর বড়। আর এখানে ছোটো ছোটো প্রচুর মাছ আছে। আমি খাবার আনিনি, না হলে আমি খাবার দিলে মাছগুলো আসতো, তোমাদেরকে দেখাতাম, বাট আমি খাবারই আনিনি। গেটের সামনে আছে, আবার গেটের সামনে পর্যন্ত যাবো। তো এটা দেখে নাও তোমরা, যে মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, খাবার দেওয়া হয়েছে। দেখো কি লাফালাফি করছে, দেখো কত বড় বড় মাছ। चलना भैया बोटिंग, यहाँ 500 1000 होगा, घूम के फायदा नहीं। তারপর শুনলাম দ্যাট রাম যেখানে দেহত্যাগ করেছিল সরিয়ু নদী, তো ওই জায়গাতে গেছি দেহোদ্ধার। সবচেয়ে সুন্দর ঘাটটা, মানে সবচেয়ে সুন্দর ঘাট, এখানে আরতিও হয়, পূজা পার্বণও হয়, আর রামের মন্দিরও আছে তুমি দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমি জলটাতে পা দিয়ে দাঁড়িয়ে আছি, বাট পা দিতে নেই, বিকজ মানুষ স্নান করে। বাট আমি ওই যে একটা আঙ্কেল দেখতে পারো কি না আই ডোন্ট নো, একটা আঙ্কেল ছিল, আঙ্কেল আমাকে বলতেছে, স্নান করছিল আঙ্কেলটা, আমাকে বলতেছিল आपका दिमाग में जितना भी टेंशन होगा, जितना भी सब कुछ होगा, आप इस पानी पे नहाने से तुम्हारा सारा टेंशन ख़त्म हो जाता है। তো এটা সত্যি, আমি কোনো স্নান করিনি, বাট উনি আমাকে বলতেছিল, বিকজ উনি সকাল থেকে প্রচুর টায়ার্ড ছিল, উনি স্নান করেছে, উনি টায়ার্ডনেসটা পুরো দূর হয়ে গেছে, উনি আমাকে বলতেছিল জিনিসটা। তো দেখতে পাচ্ছ তো রাম মন্দিরটা দেখতে প্রচুর পুরনো, এটা ব্রিটিশটার বানানো, আই হোপ সো, প্রচুর পুরনো মন্দির। আর দেখতেও খুব সুন্দর, সত্যি জাস্ট দেখার মতন জায়গা, আর দেখার মতন বহুত কিছু প্রাচীন প্রচুর কিছু আছে। যারা যারা ভিজিট করেছো আমাকে কমেন্টস করে বলবে, আর যারা যারা কোথায় কোথায় আরও এক্সট্রা জায়গাতে গেছো এটাও আমাকে ইনফর্ম করবে আর বলবে আমাকে কমেন্টস করে বন্ধুরা, এটাই বলবো। আর দেখতে পাচ্ছ প্রসাদ খাওয়ার জন্য এখানে মানুষের প্রচুর ভক্তবৃন্দরার ভিড় লাগে। আর এখানে ফটো তোলা নিষেধ, বাট স্টিল আমি করে নিয়েছি, জানি না কিছু বললেও না, বাট করে নিলাম। সো গাইজ যতটুকু পেরেছি অতটুকু দেখানোর চেষ্টা করেছি, বিকজ এখানে ভিডিও করতে প্রচুর রেস্ট্রিকশনস থাকে। তো বন্ধুরা আজকের ভিডিও অতটুকু পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ গিভ লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কিপ সাপোর্টিং মি। যারা যারা আমার ভিডিওস ইউটিউব থেকে দেখছো ওরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছে ওরা প্লিজ আমাকে ফলো করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে যেতে পারবো না বন্ধুরা। এখনের জন্য টাটা, বাই বাই।